যে, আরে ওঠো, তোমার চা। ঠিক আছে, আমি কিন্তু চা রেখে দিয়ে চললাম। কোথায় পালাচ্ছে আমার ছেলে? কি হচ্ছে কি? দরজা খোলা আছে, কেউ দেখে ফেলবে, ছাড়ো না। দেখুন, তোর কারখানা যাওয়ার সময় হয়ে গেছে, যা। বর্দার কারখানা যাওয়ার সময় আছে তো তোমার কি? বারে কত রান্না বাকি আছে জানো? সে তো মা আছে, মাই সব করে নেবে। যা, তুমি বোঝো না, সেটা বাড়ি বিচ্ছিরি দেখায়। বিচ্ছিরি দেখায়? মাস গেলে 3000 টাকা সংসারে দিচ্ছি, তারপরও যদি তোমাকে রান্নাঘরে যেতে হয় সেটা বিচ্ছিরি দেখায় না? আর তাছাড়া বর্দার ভাত রান্না করবার জন্য তোমাকে এ বাড়িতে আনা হয়নি। ছি ছি ছি, এ তুমি কি বলছো? আমি আমি এবারে বউ? না 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 না, তুমি এ বাড়ির বউ নও, তুমি আমার বউ, একজন অফিসারের বউ। আমার বন্ধু বান্ধবরা সে যদি দেখে যে হাতে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো মেখে তুমি ভাতে হাড়ি নামাচ্ছ, আমার মান সম্মান কোথায় যায় ভেবেছো? তার মানে তোমার সম্মান রাখতে গেলে তো আমাকে 24 ঘন্টা সেজে গুজে পুতুলের মতো বসে থাকতে হবে? হ্যাঁ, তাই করতে হবে। অন্য অফিসারের বউরা যেমন সারাদিন ফিটফাট থাকে, তোমাকে তাই থাকতে হবে। স্বপ্না, ভুলে যেও না তুমি এখন কোনো কারখানার শ্রমিকের বোন নও। এখন থেকে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। বৌদি, বৌদি, ভাত হয়ে গেছে, মা তোমাকে একবার রান্নাঘরে ডাকছে। এই যা, মাকে গিয়ে বল বৌদি আসতে পারবে না। এ তুমি কি বলছো? মাকে গিয়ে বলো এই আমি আসছি। যা। এ তুমি কি করলে? যা করলাম ঠিক করলাম। আমি শোনো, কোথাও যাবে না, তুমি এখানেই থাকো, আমি দেখছি। শোনো, শোনো। মা। কি রে, কিছু বলবি? কি ব্যাপারটা কি? আমি কি আমার বউয়ের সঙ্গে দুদণ্ড শান্তিতে কথা বলতে পারবো না? ও মা, তুই তোর বউয়ের সঙ্গে কথা বলবি, তাতে আমি বাধা দেবো কেন? তাহলে বারবার ডেকে পাঠাচ্ছ কেন? আসলে কি হয়েছে জানিস তো, ওই সাগরের কারখানায় যেতে একটু দেরি হয়ে যাচ্ছিল, তাই ওকে ডেকে পাঠিয়েছিলাম, যদি হাতে হাতে। ঘোড়া দেখলেই তোমরা খোড়া হও। ওই বাড়িতে বউ হয়ে আসবার আগে বর্দা এই কারখানায় না খেয়ে যেত? শোনো, এখন থেকে মাসে 200 টাকা করে বাড়িয়ে দিচ্ছি, তুমি কাজের জন্য একটা ঝি রাখো। এখন থেকে স্বপ্নাকে আর রান্নাঘরে ডাকবে না, উনুনের সামনে বসে রান্না করলে ওর গায়ের রংটা পুড়ে যাবে। বৌমা কি এ ব্যাপারে তোকে কিছু বলেছে? সব কথা মুখ ফুটে বলতে হবে কেন? তুমি বুঝে নিতে পারো না? কি করে বুঝবো বল দেখিনি? বিয়ের আগে বৌমা তো ও বাড়িতে নিজেই রান্না করত। রং যদি পোড়ার হতো তাহলে তখনই পুড়ে যেত। আর এমন তো নয় যে ও বাড়ির উনুনের তাপের চেয়ে আমাদের বাড়ির উনুনের তাপ বড্ড বেশি। দেখো মা, আমি তোমার সঙ্গে এ নিয়ে তর্ক করতে চাই না। স্বপ্না এখন থেকে আর রান্নাঘরে আসবে না, ব্যাস। হয় তুমি একটা কাজের লোক রাখো, না হলে বর্দার একটা বিয়ে দিয়ে দাও, আর তাকে দিয়ে ঝিয়ের কাজটা করো।